দেশে বড় ধরনের যে কোনো একটি দুর্ঘটনা ঘটলেই যে সমস্ত মৌলবীরা সরিয়া চাই বলে চিল্লায়, আমি বলি সবগুলো বাটপাড়া প্রতারক ধোঁকাবাজ। এরা জনগণের সাথে ধোঁকাবাজি করতেছে, আল্লাহর বিধানের সাথে ঠাট্টা করতেছে। এরা অন্তর ধারণ করে গণতন্ত্র, মুখে স্বীকার করে সরিয়া। এই কথাগুলো কেন বললাম? অনেকে বলতে পারেন আপনি এত বড় কথা বলতে পারলেন, আমার পরবর্তী কথাগুলো শুনেন, আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে আমি কথাগুলো সঠিক কথাই বলেছি। আপনি সরিয়া কার কাছে চান? আল্লাহ তো আপনাকে শরিয়া ভিক্ষা চাওয়ার জন্য বলে নাই, শরিয়া বাস্তবায়ন করার কথা বলছে। আপনি শরিয়াতের আলেম, আপনি কোরআন হাদিসের আলেম, আপনি শরিয়ার সম্পর্কে জানেন বুঝেন। আপনি যদি শরিয়া বাস্তবায়নের চেষ্টা না করেন, তাগতি শক্তি যারা শরিয়াতের শব্দের অর্থই জানে না, যারা শরিয়ার সম্পর্কে কিছুই বুঝে না, তারা শরিয়া কিভাবে বাস্তবায়ন করবে? এই দেশের আগা গোড়া যা কিছু আছে সব কিছুতেই নাস্তিকতায় ভরপুর। এই দেশের সরকার, প্রশাসন, মিডিয়া, আইনজীবী, বিচারক থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই শরীয়ত বিরোধী। কেউ শরীয়ত চায় না। শরীরের কথা শুনলেই তারা ভয় পেয়ে যায়। আমি তাদের কাছে বলেন শরীয় আইন বাস্তবায়ন করেন, শরীয় আইন বাস্তবায়ন করবেন। তার প্রত্যেক অপরাধের সাথে যারা জড়িত, এই সময় অপরাধ তারাই করে, তারা শরীয় বাস্তবায়ন করবে। আমরা মাথা খারাপ হচ্ছে, তাদেরকে শরিয়া চান। শরিয়া বাস্তবায়ন করবেন আপনি, আপনার দায়িত্ব এটা। এখন বলতে কিভাবে শরিয়া বাস্তবায়ন করব? আফগানিস্তানের উদাহরণ দিই আমরা। আফগানিস্তান শরিয়া বাস্তবায়ন করে, শরিয়া কায়েম করে অনেক শান্তিতে আছে দেশ। আচ্ছা, আফগানিস্তান কিভাবে শরিয়া বাস্তবায়ন করছে? তারা দীর্ঘ সময় ধরে, অনেক বছর ধরে জিহাদ করছে, যুদ্ধ করছে। জিহাদ যুদ্ধ করার মাধ্যমে তারা এক সময় শরিয়া কায়েম করতে সফল হয়েছে, তারা এটা পারছে। এখন আমরা জিহাদে যাই না, যুদ্ধ নাই, জিহাদের পরিবেশ নাই, যুদ্ধের পরিবেশ নাই। ঠিক আছে, জিহাদ যুদ্ধ পরিবেশ নাই, তা নির্বাচন করেন। সকল ইসলামী দল একসাথে মিলে নির্বাচন করেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে আসেন। যখন রাষ্ট্র ক্ষমতা হাতে আসবে তখন শরিয়াতের অনেক আইন, অনেক বিধান বাস্তবায়ন করা সম্ভব হবে, কারণ তখন আপনি ক্ষমতায়, তখন আপনার ক্ষমতা হাতে অনেক কিছু করতে পারবেন। এখন এটা আপনি করেন না, আপনাদের সাথে জুটে বনে না, অমুক দল আকিদা সমস্যা, অমুক দলের এই সমস্যা সেই সমস্যা, জামাতের সাথে আকিদা আপনাদের বনে না, জামাতের সাথে জুট করা যাবে না। ঠিক আছে, জামাতকে বাদ দিয়ে করেন। জামাতকে বাদ দিয়ে আপনারা ইসলামী দল যারা আছেন তারা একজোট হয়ে আপনি নির্বাচন করেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে আসেন। তাহলেই তো শরিয়াতে অনেক বিধিবিধান বাস্তবায়ন করা সম্ভব। আমরা তাও পারবেন না। গণতন্ত্রের মাধ্যমেও রাষ্ট্র ক্ষমতা হাতে দিতে পারবেন না, জেহাদও করতে পারবেন না। আবার বলেন শরিয়া চাই, শরিয়া চাই। এই চাওয়াগুলো সম্পূর্ণ ভিত্তিহীন চাওয়া। এই কারণে আমি বলি যে যারা এটা বলে শরিয়া চাই, শরিয়া চাই, তারা বাটপারি করতেছে, ধোঁকাবাজি করতেছে। তারা নিজের দায়িত্ব পালন করতে পারতেছে না, নিজেদের দায়িত্ব অন্যের কাছে তুলে দেয়। আচ্ছা, আপনাদের দায়িত্ব অন্যের কাছে তুলে দেন কেন? আপনারা শরীয়ত বাস্তবায়ন করেন, আল্লাহ বিধানকে আপনারা বাস্তবায়ন করেন। যে কিভাবে পারবেন বাস্তবায়ন করেন। জিহাদের হাতিয়ার না, হাতিয়ার বানান। আল্লাহ তাআলা সূরা হাদীদ নাযিল করছে, সূরা হাদীদ থেকে আপনারা শিক্ষা নিয়ে, সূরা হাদীদ গবেষণা করে লোহা দিয়া আপনারা অনেক কিছু বানান। আপনারা অস্ত্র বানান, আপনারা মিসাইল বানান, আমার ট্যাঙ্ক বানান, সবকিছু আপনারা বানান। পারবেন না কেন? ইহুদি খ্রিস্টান এত কিছু পারে, আপনারা কেন পারবেন না? আল্লাহ তাআলা কোরআন সবকিছু সমাধান দিয়ে রাখছে, আমার তাও পারতেছেন না। শরীয়তে চাবি ছিল লাভ হবে না। এই কারণেই নিজের দায়িত্ব ওনারা পালন করবে না।